আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে জুতা দেখতেছেন না, এর জন্য আসলে আমি অনেক অনেক দুঃখিত, কারণ আমি একজন প্রবাসী। জুতাটা মারবো আমি তাদের গালে মারবো যারা এই ভিডিওটি ধারণ করেছে। আজ 3 দিন যাবৎ যে ভিডিওটি 3-4 দিন যাবৎ যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, ঘোরাফেরা করছে, উল্টাপাল্টা করছে, আমি তাদের গালে এই জুতাটি মারতে চাই। যারা প্রবাসীদেরকে অপমান অবহেলা করেছে, আমি তাদের গালে এই জুতাটি মারতে চাই। এর জন্য আমি আপনাদের সামনে জুতা তুলেছি, এর জন্য আমি অনেক অনেক দুঃখিত। আসলে হাতটা নষ্ট করলাম জুতা ধরে, তারপরেও তবুও দৌড়তে হচ্ছে। আমার কি ইচ্ছা করছে জানেন? আমার ইচ্ছা করছে এই 6 রাউন্ড গুলি আছে না, 6 রাউন্ড গুলিটা বইরা হয়তো নিজের জীবন শেষ করে দিই, না হয় তাদেরকে শেষ করে দিই। কারণ যারা এই কথাগুলো বলেছে তারা তো 10 টাকার মানুষ, মাত্র সামান্য 10 টাকার মানুষ হয়ে আজ এই প্রবাসীদেরকে অপমান করেছে। যাদের জন্য আজ দেশ বেঁচে আছে, যাদের জন্য দেশ আজ এতটুকু এগিয়ে গেছে, স্বাধীনতার পরে যারা যুদ্ধ করে যাচ্ছে দেশের জন্য, একমাত্র প্রবাসীরা। আর তাদেরকে নিয়ে এত বড় অপমান কিছুতেই সহ্য করা যায় না। এজন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে হাজির হলাম। আমি জুয়েল রানা, ইরাক প্রবাসী। তো যে মানুষগুলোর কথা বলছি, আসলে ভিডিওটিতে আমার একটু চেনা চেনা মনে হচ্ছিল লোকগুলোকে। কিভাবে চেনা চেনা মনে হলো? আমি 2008 সালে যখন বিদেশে আসি, বিদেশে আসার সময় আমি ঢাকা শহরে ছিলাম, মোটামুটি 10-12 দিনের মতো ছিলাম। ওই সময় আমার এরকম গেঞ্জি ছিল আমার গায়ে, বিশ্বাস করুন, আমার গেঞ্জি টেনে টেনে লম্বা করে ফেলেছিল মাত্র 20 টাকার জন্য। 20 টাকা শর্ট, 20 টাকা শর্ট, 20 টাকা শর্ট। এই কথাটা বলতে শুনতে আর ভালো লাগে না, খুব বিরক্ত লাগছে নিজেকে। ইচ্ছা করছিল ঢাকা থেকে বাড়ি চলে আসি, কিন্তু দালাল আসতে দেনি, তবুও থাকতে হচ্ছে। আর এই 20 টাকার মানুষ যারা এই প্রবাসীদের সম্পর্কে এভাবে অপমান, আসলে সহ্য করা যায় না। আর এই বাংলাদেশ থেকে যারা বর্তমানে প্রবাসে আছেন, প্রবাসীদের আয় সম্পর্কে যদি এরা জানে, আমরা মোটামুটি 95 লক্ষর মতো প্রবাসী আছি। প্রবাসীদের 2017 সালের হিসাবে এখনো আসেনি, আর 2016 সালের হিসাবে $1361 বিলিয়ন আয় হয়েছে প্রবাসীদের। এটা শুধু ব্যাংকের হিসাব। এটা কি 20 টাকা, ওই 20 টাকা শর্টের কাজ বাড়ছে? 20 টাকার শর্ট দিয়ে কি এটা তোরা দেশ চালাতে পারতে? ইচ্ছা করে জুতাগুলো দিয়ে গালের চামড়া, শালির বেটি করে গালের চামড়া একটাও। যাই হোক দর্শক, তো আমার কাছে, বিশেষ করে আমার কাছে, আমি জুয়েল রানা, প্রবাস জীবন বড় কষ্টের জীবন পেজের অ্যাডমিন। এমন কোনো মাস নেই যে 2, 4, 5টা 10টা মেয়ের রিপোর্ট আমার কাছে আসলো না। এই তুমি এভাবে টাকা নিচ্ছে, এভাবে টাকা নিচ্ছে, বিভিন্নভাবে প্রবাসীদের কাছ থেকে ছিনতাই করে নিচ্ছে টাকা। আজ তারাই, আর যারা বললাম যে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেছিল ঢাকা শহরে, আমি 10-12 দিন ছিলাম, 20 টাকার জন্য ঢাকা শহরে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেছিল, আজ তারা ভিডিও ধারণ করে এভাবে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে। আর 95 লক্ষ প্রবাসী আমরা কি চেয়েছি দেখবো নাকি? ভালো থাকবেন দর্শক, ভুল হলে ক্ষমা করবেন আমাকে, আমি অনেক অনেক দুঃখিত। আল্লাহ হাফেজ।